নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট যে রাশি আছে, সেই রাশির মানুষদের এই মে মাসের বাকি কিছুদিন কেমন যেতে চলেছে। আপনারা যদি উৎপাদনমূলক ব্যবসাতে নিয়োগ করেন, তাহলে ভালো রকম সাফল্যের সম্ভাবনা আছে। জনহিতকর প্রতিষ্ঠানে যোগদান এবং উন্নতির জন্য যথাসাধ্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। জনহিতকর কাজ কিছু যেমন সমাজসেবার মতন কিছু কাজ আছে, সেইখানেতে আপনারা নিজেদের অংশগ্রহণ দেখাতে পারেন। অপব্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দেওয়ার একান্ত দরকার। সপ্তাহের আদ্যভাগে তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধি হতে পারে। বিলাসিতাকে ঘিরে মা বাবার সঙ্গে আপনাদের মতান্তরও হতে পারে। তবে মনোকষ্টে আপনারা বেশি দিন ভুগবেন না। ঠিক আছে। কারণ এই ধরনের মনোকষ্টের মাধ্যমে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় তো অনেকটা ক্ষতি হয়ে যাবে। এবং তার সাথে, সাথে এই সপ্তাহের শেষের দিকে বহুমূত্র রোগের প্রকোপ বাড়বে। বেদ, পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ, পূজা-পাঠ, সাধু-সন্তদের সেবায় মানসিকভাবে আপনারা শান্তি পাবেন। এবং লটারি বা পটকার মতন কোনো কিছু একটা নতুন হঠাৎ করে হয়ে যেতে পারে আপনাদের জীবনে। আপনারা লটারিও পেয়ে যেতে পারেন। কিন্তু কোনো সুপ্ত বাসনা পূরণ না হওয়ায় হতাশা আপনাদের বাড়বে। কর্কট লগ্নে জাতক ব্যক্তিদের দৃঢ় মনোবল ও অবিচল সিদ্ধান্তে যাবতীয় সমস্যার মোকাবিলা করে তারা কার্যোদ্ধার করতে পারে। তার জন্য দৃঢ় মনোবল রাখাতে আপনাদেরকে ধর্মশাস্ত্র চর্চা করতেই হবে। তার সাথে, সাথে পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয় সত্ত্বেও সমালোচনা শুনতে হতে পারে। এবং সাহিত্য এবং দর্শন শাস্ত্রের চর্চার মাধ্যমে আপনারা জীবন সম্পর্কে একটি নতুন উপলব্ধি করবেন এবং তার সাথে সাথে মানসিক শান্তিও পাবেন। আশা করছি বন্ধুরা আপনাদের সপ্তাহের এই কটা দিন খুব ভালোভাবেই কাটবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনাদের নামটা কমেন্ট বক্সে একটু উল্লেখ করে দিলে খুব ভালো হয়। ধন্যবাদ।